আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সবার মনে যে একটা বিষয় জানার ইচ্ছা, সবাই জানাইতেছি। নারকেল বাবা অনেক দাম। মাশাআল্লাহ। আব্বু তুমি আর বাবা ভিডিও দিছ নাটা খাই নাই। বাবা আমি খাই। মাশাআল্লাহ। দেখেন চাচি তার মেয়ের জামার জন্য কি কি করছে সেগুলাই দেখাই আপুরা। যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই দেখেন আপুরা, গরম গরম একদম হাতের চালের খুদের ভাত। যে নতুন জামাইদের শুটকির ভর্তা দিয়ে দিয়েছে, নতুন জামাই এই দিবাইলে অনেক খুশি। গোস মাংস ভালো লাগে না আমার কাছে। থ্যাংক ইউ তোমাকে। অনেক বছর প্রবাসে ছিলাম তো এই শুটকির ভর্তা চোখে দেখি নাই, কারণ শুটকির ভর্তা খাইলে অন্য জায়গায় যায় নিজে ইচ্ছে করে আরো খাইতে চাই। শুটকি আবার এটা চেপা না। হ্যাঁ, সকালবেলা বলছি আমার চাচি শাশুড়ি যে ভর্তা বানাইতে চাই, 5 মজার এই কারণে বানাইছি। আমরা এবার ঠিক আছে। এটা হচ্ছে 25 দিনার। এই 25 দিনের বাংলাদেশের কত? ওটা তো কোটিয়া। তার মানে এই জ্যাকেটটার দামই প্রায় 10,000 টাকা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপনাদের কামাল ভাইয়াই বলছে যে দেখো কিছু কিছু। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে সকালবেলা, এখন কয়টা বাজে প্রায় আমি সঠিক জানি না। ও এখন বাজে 9:47। আচ্ছা, তো আজকে আমি কোনো রান্না বান্না করিনি। আজকে আমার চাচি রান্না করছে, সে খুদের ভাত রান্না করছে, বিভিন্ন ধরনের ভর্তা বানাইছে, এত মজার খাবার বানাইছে। তো এখন আপনাদের ভাইয়া সে ফ্রেশ হয়ে এখন নাস্তা টাস্তা খাইবো। তো আমি আগে বলছি যে চাচি নাস্তা বানাইতেছে, তো উনি আবার বলতেছে কি আমি এই দোকানে গিয়া নাস্তা খাই এমনই। তো আমি বলছি না, দোকানে যাওয়ার দরকার নেই, চাচি রান্না করতেছে। তো উনি এখন পুরোপুরি একদম রেডি হয়েছে, এখন চাচিদের ঘরে যাবে নাস্তা খাওয়ার জন্য। তো আমরা আজকে সারাদিনে কি কি করি, কোথায় কোথায় যাই, তা সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন। তো আমাদের ভিডিও যে যেখান থেকে দেখতেছেন আমার আপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন, ভালোবাসা দিয়ে পাশে থাকেন। তো চলুন আমি কি কি করি, কি কি রান্না বান্না করি তা সব কিছু দেখে আসি আমার আপুরা ভাইয়ারা। সকালবেলা একদম গরম গরম খুদের বৌদা। খুদের বউ দেখো রাঙ্গতে শর্মা দিয়ে বুঝ ধরে এটা খুদের বউ রানছে না কি রানছে। এই তুমি কেরানীগঞ্জে মানে খুদের বৌদা কি রকম খায়? অন্যরকম। ক্যামেরার সামনে বক্তৃতা দাও, ইয়ালা। অন্যরকম। অন্যরকম না? পেঁয়াজ দিবে, মাঝে মধ্যে আলু দিব, কফি দিব, না আমরা ওটি দেখাই না। ডাল দিবে সুন্দর করে। তার মানে এক এক জায়গায় মনে এক এক রকম খাবার। আমগো সাভার একরকম, আবার হ্যাঁ কেরানীগঞ্জে একরকম। খিচুড়ি। আচ্ছা যাই হোক, দেখেন চাচি তার মেয়ের জামার জন্য কি কি করছে সেগুলোই দেখাই আপুরা। আম্মা এগুলো কি কি ভর্তা? নাম কোন যেত না, সবগুলো দেখাই দাও খালি। কালিজিরা ভর্তা, তারপরে কি আর কি কি জানি ভর্তা। যাই হোক এগুলো হচ্ছে সরিষা। ওই যে ফেউসা মাছ সেগুলো ভর্তা, ধনিয়া পাতা। মাশাআল্লাহ। আর এগুলো হচ্ছে মরিচ ভর্তা। আর এই যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই দেখেন আপুরা, গরম গরম একদম হাতের চালের খুদের ভাত। না সুন্দর করে একটু থামনেল দিন। কমেন্ট করতে পারেন যে নতুন জামাইদের শুটকির ভর্তা দিয়ে দিয়েছে, নতুন জামাই এই দিবাইলে অনেক খুশি। গোস মাংস ভালো লাগে না আমার কাছে। থ্যাংক ইউ তোমাকে। অনেক বছর প্রবাসে ছিলাম তো এই শুটকির ভর্তা চোখে দেখি নাই, কারণ শুটকির ভর্তা খাইলে অন্য জায়গায় যায় নিজে ইচ্ছে করে আরো খাইতে চাই। শুটকি আবার এটা চেপা না। হ্যাঁ, সকালবেলা বলছি আমার চাচি শাশুড়ি যে ভর্তা বানাইতে চাই, 5 মজার এই কারণে বানাইছি। আপনারা তো কমেন্ট করে দিয়ে দিবেন। হ্যাঁ, তো যাই হোক ওনার পছন্দের মতো খাবার, তো উনি খাওয়া দাওয়া করুক। তাহলে তুমি খাও, আমি চা বানাবো, চা খাবো। তুমি হয়ে যাচ্ছে বানাবে নি। একটু পরে আসি। খাওন দিয়ে যাইবো। আচ্ছা বইলাম খালাস। প্রত্যেকটা মানুষ ক্ষেতের মানে হাতের চাইলের ভাত খাওয়ার জন্য কিংবা খুদের ভাত খাওয়ার জন্য একদম অস্থির পাগল। কিন্তু আপনাদের কামাল ভাইয়া না, মানে আমাদের ঘরের চাইলের ভাত না খেতে চায় না, উনি অন্য চাল খেয়ে অভ্যস্ত। যাই হোক, কিন্তু সে খুদের ভাতটা খুব মজা মজা করে খাইছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখানে এই যে মাহফুজের পালের মুরগি, এখানে 2টা দেশি মুরগি আমি ভিজাইছি রান্না করার জন্য। আর এখানে হয়েছে একটা ইলিশ মাছ, পানি ঠান্ডা পুরা। আর এইগুলা হয়েছে মার স্পেশাল আদা বাটা আপুর, এই যে। তো এগুলো আমি ফ্রিজ থেকে নামাইছি, অবশ্যই ছোট্ট একটা বাটির মধ্যে মায় বাইর করে রাখে, কিন্তু ওগুলো না প্রায় শেষের পর্যায়ের জন্য আর কি। এটা কি বলো, এটা উপরে থেকে বের করছি।
আমার শ্বশুরবাড়ির এলাকায় মানে আমাদের সাভারে যেরকম করে খুদের ভাত রান্না করে এরকম করে নাকি রান্না করে না, তারা নাকি একটু অন্যভাবে রান্না করে। তো আসলে ওই রেসিপিটা আমি জানি না, দেখিও নেই কখনো, হয়তো বা দেখলে আমি শিখতে পারবো। তো যাই হোক, আপনাদের ভাইয়া বারবার বলতেছে যে আমি তো এই খুদের ভাত খেতে পারি না। তো আমি বলতেছি সমস্যা নেই, তুমি আগে যাও, তোমার কাছে যদি ভালো লাগে তাহলে খাবার, যদি ভালো না লাগে তো খেও না। তো আল্লাহর রহমতে সে খাইছে, তার কাছে অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি দুপুরে রান্না বান্না করব, তো দুপুরে রান্না বান্না করার জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে নিছি। অনেকেই হয়তো বা বলতে পারেন যে নতুন জামাই এত রান্না বান্নার রেসিপি এত কম কেন, আরও বেশি করা উচিত। সত্যি কথা বলতে কি আপুরা, আমি রান্না বান্না করতে চাই, কিন্তু আপনাদের ভাইয়া ওরকম অত বেশি একটা খায় না, সে খুবই কম খায়। সেই জন্য আর কি এত বেশি কোনো কিছু অপচয় করলাম না, কারণ রান্না বান্না করলে যদি খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে, যেহেতু খাওয়া হয় না তো শুধু শুধু রান্না বান্না করে অপচয় করার কি দরকার। আর এইখানে কিন্তু আমার দুপুরে রান্না বান্না করা শেষ, কারণ আজকে না আমি একটু দেরি করে ফেলাইছি, মানে রান্না বান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া ও কিন্তু ঘুমায় পড়ছে, একবার বলছে যে তোমার রান্না বান্না হয় না, আমি বলছি না আমার না রান্না করতে একটু দেরি হয়ে গেছে। পরে উনি ওনার মতো ঘুমায় গেছে। তো এখানে আমি রান্না করছি এই যে লাউ শাক দিয়ে, সিম দিয়ে, তারপরে আলু দিয়ে খুব সুন্দর করে ভাজি করছি, মানে শাক রান্না করছি আর কি। আর এইখানে আমি রান্না করছি ইলিশ মাছ, তারপরে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে এটা আমি একদম মানে কি বলে এটাকে একদম শুকনো শুকনো ভাজি করছি। আর মাপুজের পালের মুরগি, একদম দেশি মুরগি, সেটাকে অনেক মানে আপনাদের ভাইয়া ঠিক যেইভাবে খেতে পছন্দ করে আমি ঠিক ওইভাবেই রান্না করছি। আর সাথে আছে খুব সুন্দর একটা সালাদ, মানে শসা, তারপরে টমেটো, এগুলো সব কেটে নিয়েছি। যদিও আমি এগুলা ওনাকে বেশি একটা খাইতে দেই নেই, কারণ কি লেগা এত ঠান্ডা, এত কাশি, এই ঠান্ডার মধ্যে মানে এগুলো না খাওয়াটাই ভালো আর কি। তারপরও আমি দিচ্ছি আর কি সামনে। আর ওইদিকে দেখেন মানুষটা কিভাবে ঘুমাইতেছে, কারণ রান্না বান্না দেরি হয়ে গেছে তো ঘুম তো আসবেই। তো এখন আমি তাকে ডাকবো, ডেকে খাওয়া দাওয়া করবো। তো এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন হয়েছে রাতের বেলা। আমার চাচি আজকে উনি পিঠা বানাইতেছে মেয়ের জামার উপলক্ষে। সত্যি কথা বলতে কি, আমার মা বাড়িতে নেই, যেগুলো নাকি আমার মার করার কথা সেগুলো আমার চাচি করতেছে, ঠিক আছে। সে নিজে থেকেই পিঠা বানাইতেছে। আর এর আগের দিন রাত্রে চিতই পিঠা বানাইছিল চাচি, ঠিক সেম টাইমে সেম সময় চাচি চিতই পিঠা বানাইছিল, বিভিন্ন ধরনের ভর্তা বানাইছিল। তো আমরা সবাই মানে অনেক মজা হয়েছিল বলার বাহিরে, কিন্তু আমি ওই দিনের ভিডিওটা করিনি। তো চাচির ভাই উনি আবার জব করে, উনি সরকারি জব করে, তো উনি মাঝে সাঝে বাড়িতে আসে। তো এখন আমার হাজব্যান্ডে বাড়িতে একা দেখে মানে চাচি ওনার ভাইকে খবর দিয়া মানে ফোন দিয়ে আর কি আনাইছে যে কামালে একা একা তুই আয়, আমরা সবাই আড্ডা দিই। তো মামা চলে আসছে, মামা চলে আসাতে তো আগের দিন চিতই পিঠা তারপরে সব কিছু বানানো হয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়া করছে, অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সময় কাটছে, কিন্তু ওগুলোর ভিডিও আমি করিনি। তো আজকে আবার চাচি ভাগা পিঠা বানাইতেছে, পরে ভাবলাম যে না আসলে যেহেতু শীতের দিনের পিঠা আর মেয়ের জামার উদ্দেশ্যে যেহেতু চাচি বানাইতেছে তাহলে ভিডিওটা করি, ভালো লাগবে। তো এখানে এই যে আমি সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য, শীতের দিনের পিঠা। চাচি একদম খোলামেলা জায়গার মধ্যে খুব সুন্দর করে সে নিজের মতো করে পিঠা বানাইতেছে, ভাপা পিঠা। আর আমি প্রায় 17 বছর পর আজকে ভাপা পিঠা খাচ্ছি, কারণ কি লেগা এর ভিতরে আমি ভাপা পিঠা খাইনি। এর ভিতরে যে কয়বার বাংলাদেশে আসছিলাম, হ্যাঁ 2বার আসছিলাম, এই 2বার আমি একবারও পিঠা খাইনি, পিঠা খাওয়া হয় নাই। আর 2বার আসছি, 2বার আমি গরমের দিনেই আসছি, এর জন্য পিঠা খাওয়া হয় নাই, বিভিন্ন টেনশনে ছিলাম, মানে একা একটা জীবন ছিল, ভালো লাগতো না, যাই হোক খাওয়া হয় নাই। তো এইখানে আপনাদের কামাল ভাইয়া সে পিঠা খাইতেছে, আমার এত ভালো লাগতেছে, কারণ সে কিন্তু মিষ্টি পছন্দ করে না, একদম মিষ্টি খায় না, কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সে আমাদের পিঠাগুলা অনেক পছন্দ করছে। আর সে পিঠাগুলা খাইছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। সত্যি কথা বলতে কি মানে আমার কাছে ভালো লাগতেছে, কারণ ওই যে বললাম সে তো মিষ্টি খায় না। আর সবচেয়ে বড় কথা, চাচি একা একটা মানুষ, সে সকালে রান্না করছে, দুপুরে রান্না করছে, আবার সে তার সংসার সামাল দিতেছে, সব কিছু কইরা সে তার ভাসুরের মেয়ের জামার জন্য পিঠা তৈরি করছে। এটা আসলে কয়জনে করে আমার সঠিক জানা নাই। মানে আমি না সত্যি কথা বলতে কি আমার না এখন না আনন্দে চোখে পানি আসতেছে, মানে একটা আছে না মানুষের কষ্টে কান্না করে, আমি আনন্দে কান্না করতেছি। কেন জানেন? কারণ এই যে আমাদের বাড়িটার মধ্যে মানে মা হসপিটালে, ভাইরা হসপিটালে, আমি একা বাসায়, তো এখন আমি একা একা কী করব? তারপরে বলছিলাম যে পিঠা বানাই, পিঠা খাবা, সে বলছে যে না না আমি পিঠা খাই না, কিন্তু চাচি নিজেই মানে সে পিঠা বানাইতেছে, আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডে খাচ্ছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমার তো ভীষণ ভালো লাগতেছে।
তো আসলে কি মানুষকে না খুশি করানোর হলে না অত বেশি টাকা লাগে না, মানে সামান্য কিছু জিনিস দিয়ে না খুশি করানো যায়, ঠিক আছে। এই যে আজকের একটা দিন, এই দিনটা আমার জীবনের সবচেয়ে মানে স্পেশাল একটা দিন, কারণ ওই যে বললাম আমার পরিবারের মধ্যে কেউ বাড়িতে নাই, কিন্তু পরিবারের যে কোনো একটা মানুষ আমার হাজব্যান্ডকে এত সুন্দর করে জামাই আদর করতেছে, শীতের দিনের পিঠা বানায় খাওয়াইতেছে, এটাই আমার জন্য অনেক কিছু। আর এইখানে চাচি কিন্তু প্রথমে পিঠা বানায় সে তার ছেলে মেয়েদেরকে খাওয়াইছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কারণ ওরা তো বাচ্চা মানুষ, পিঠা পিঠা পছন্দ করতেছে, আর শীতের দিন বইলা কথা, বাচ্চারা তো পিঠা খেতেই চায়, তাই না? তো এখন এগুলা নিয়ে অনেক হাসাহাসি হইতেছে, ও বলতেছে আমি এই কয়টা খাইছি, ও বলতেছে আমি এই কয়টা খাইছি। আর ওই দিক দিয়ে আমার ভাইরা হসপিটালে, তো আমার খালা মাঝখানে পিঠা বানায় ওইখানে নিছিল। তো আমি আবার বলছিলাম জুয়েলকে যে ভাই পিঠা বানায় আব্বুরেতে পাঠায় দিই, পরে ভাইরা বলছে যে না না আপু পিঠা এগুলো লাগবে না, কারণ ওইখানে নাকি কিনাই পাওয়া যায়। তারপরেও কিনা খাওয়া একটা, ঘরের খাওয়া একটা, কিন্তু আমার খালা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ প্রায় সময় পিঠা বানায় না, আর খাবার দাবার তো প্রতিদিন নিতেই আছে। তো এখানে আব্বুরে চাচি পিঠা দিছে, আমি বলছি আব্বু পিঠা খাও, আব্বু বলতেছে না মা আমি পিঠা খাবো না, মিষ্টি জিনিস, তো রেখে দাও। তো আমি এখানে সুন্দর করে রেখে দেবো। আর এই যে দেখেন আগের দিনকে যে চাচি চিতই পিঠা বানাইছিল সেগুলো দেখাইতেছি। এই যে আব্বুর জন্য 2টা পিঠা দিছিল চাচি, আব্বু কিন্তু পিঠাগুলো খায় নাই, যেমনকার পিঠা অমনি রয়েছে, একটু শক্ত হয়ে গেছে যেহেতু আগের দিনের পিঠা ছিল চিতই পিঠা। তো আমি এগুলো এখানে রেখে দিলাম, আর এই যে এই ভাপা পিঠাটাও এখানে রেখে দিলাম। তো এখন যাব, তো ওই যে চাচি দেখেন ওনার ভাইকে খবর দিছে, মামাকে, মামা এই যে চলে আসছে। তো এখন আপনাদের কামাল ভাইয়া, তারপরে আমার মামা, তারপরে আমার চাচাতো ভাই, সবাই মিলে এখানে আড্ডা দিতেছে। তো এখন হইছে পরের দিন সকালবেলা। তো আপনাদের ভাইয়া এখন সে থাক, হ্যাঁ কইবে হ্যাঁ নিজেরটা কি বলবো, এখন তুমি কি করবা? আচ্ছা শোনো, অনেক আপু ভাইয়ারা শুধু কমেন্ট করে যে তোমার হাজবেন্ড তোমার কাছে কেন আসে না এতদিন, তারপরে এইটা সেটা, তোমার মারে দেখতে জানা, এটা নিয়ে তুমি কিছু বলো তো। যাই হোক, যে আপুরা ভাইয়ারা কমেন্ট করেন যে আমি আসি না কেন। দাঁড়া বাচ্চাদের নয়। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সবার মনে যে একটা বিষয় জানার ইচ্ছা, সবাই জানাইতেছি যে আপনারা কিছু কিছু ভাইয়ারা পুরো কমেন্ট করেন যে ঝর্ণা আপু এই ভাইয়া কামাল ভাই আসে না কেন আপনাদের বাসায়। আমার আসা হয় না, ওই জায়গায় হাসপাতাল আমার বাড়ির কাছেই, বেশি দূরে নয়, ওইখানে আমি দৌড়াদৌড়ি করে অনেক যাওয়া আসা হয়, কিন্তু এখানে ঝর্ণায় বাসায় আছে, রান্না বান্না করে দেয়, খানা দানা নিতে হয়, এখানে 2 ভাইয়েরা আছে। তো এই আর কি, আমাদের মাঝে কোনো কিছুই হয় নাই। আপনারা ভাবছেন নাকি ঝগড়া বিবাদ করছি, না কোনো ঝগড়াই হয় নাই, জাস্ট আমরা একটু সমস্যার মধ্যে আছি, মানসিকভাবে টেনশনে মারে নিয়ে সমস্যার ভিতরে আছি, এই কারণে হয়তো আসা হয় না, ওইখানে দৌড়াদৌড়ি করা হয় আমার। তো আমি আসছি 4-5 দিন হয়, আজকে আবার চলে যাবো ইনশাল্লাহ, আবার সামনের সপ্তাহে আসবো, তখন আবার দেখতে পারবেন। অনেক শীত এখানে, আমাদের এখানে অনেক শীত না, আসলেই অনেক শীত। অনেক শীত। তোমাদের কেরানীগঞ্জে এত শীত না? না না না, মাশাআল্লাহ। যাই হোক আপুরা, অনেকে মানে অনেকের প্রশ্ন করারটা রাইট আছে, যেহেতু আমরা পাবলিকে ভিডিও বানাই, ঠিক না? আর সব কিছু কিছু ভিডিও আছে আমরা ছাড়ি না, সব কিছু ভিডিওই ছাড়ি না, ছাড়া হয় না, সব ভিডিও তো আর ছাড়া হয় না, রাইট, কিছু কিছু পার্সোনাল তো রাখতে হয়। যাই হোক, আশা করি সবার অ্যান্সারটা পেয়ে গেছেন গা। ঠিক আছে, এখানে কোনো ঝগড়া বিবাদ কিছুই হয় নাই, আমরা দুজন ভালো আর আছি, কখনো হবেও না, আর হবে আল্লাহর রহমতে। ভালো আছি। সবাই বলেন আমার জামাইরে কেমন লাগতেছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলবেন, আল্লাহর রহমতে, নো ফিল্টার, কোনো কিছু না, একদম অরিজিনাল, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। চায়না মাল। না একদম আল্লাহর রহমতে একদম অরিজিনাল। তো ঠিক আছে, হয়েছে আরো ভালো কথা, এই ওনার কিন্তু অনেক অসুস্থ, মানে এত কাশ ঠান্ডা। যাই হোক, এইখানে আসার পর ছোট চাচি কি জানি একটা ওষুধ বানায় দেয়, ওইটা খাওয়াতে আল্লাহর রহমতে অনেকটাই মানে কাশ অনেকটাই হয়েছে, না কমে গেছে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তো ঠিক আছে আমার আপুরা ভাইয়েরা, তো বিদায় নিয়ে নাও। দেখতেছি বললাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যান সেন্ট একটু দেখাও। সৌদি আরবের, মাশাআল্লাহ।
এটা সৌদি আরবের, আর এই তিনটা কুয়েতের। এটা কুয়েতের। এইটা কুয়েতের। এইটা কত দিনার দিয়ে কিনছিলা? এটা ইসলাম 25 দিনার। এই 25 দিনার বাংলাদেশের কত? ওখানে তো কোটিয়া বলো না একটু শুনি। অনেক তো প্রায় 9000 টাকার উপরে। 9000 টাকার উপরে। আর এটা কিনছিলাম 7 দিনার দিয়া গেঞ্জিটা। তার মানে এই জ্যাকেটটার দামই প্রায় 10,000 টাকা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো ব্র্যান্ডেড। আর একটা জিনিস আমি দেখছি, কথায় আছে না যে শুধু কি বলে, কি কয়, খালি চকচক করলে স্বর্ণ হয় না। একটা জিনিস আপুরা বলি, কিছু কিছু জামা আছে দেখবেন এই কাপড়ের উপর দেওয়া মানে বুশকা উঠা যায়, রাইট? না এডি পুশ করব। হ্যাঁ, এগুলা কিন্তু উঠে না। তার মানে আসলে যে কথা আছে না যে ভালো জিনিস আসলেই ভালো। এই যে দেখেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। না, এই জিনিসটা কালকে আর কি আপনাদের কামাল ভাইয়াই বলছে যে দেখো কিছু কিছু গেঞ্জি আছে বুশকা উঠা যায়, কিন্তু এগুলা তো উঠে না, কারণ এগুলো হচ্ছে একদম ভালো কোয়ালিটির। তো ঠিক আছে, উনি রেডি হয়েছে। ওকে ওকে, হাসি দে তো একটা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ভিডিও দেখবেন। আর আমার পাশে থাকবে কম। সবাই পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন। তোমার পাশে একলা থাকলে চলবো, আমার পাশেও থাকবে। বেশি বেশি করে আমার বউর পাশে থাকবেন, বেশি বেশি করে ভিডিওটা দেখবেন, দেখার সাথে সাথে একটা লাইক দিবেন। জান এই কথাটা আবার বলো, ক্যামেরা অফ আছে। বেশি বেশি করে আমার বউর পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অতি তাড়াতাড়ি আজকে ভিডিওটা দেখার সাথে সাথে বলবেন যে ঝর্ণাপুর চ্যানেলটা দিলাম সাবস্ক্রাইব করে। সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগে না, হয়তো এমবি করতে টাকা লাগে না। আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হ্যাঁ 1000 ভিডিও শুধু দেখবেন। হ্যাঁ, সবাই ভিডিওটা দেখবেন। এইটাই, সাবস্ক্রাইব না করলেও চলবে, শুধু ভিডিও দেখবেন। আপনাদের সাপোর্টটা একান্তই প্রয়োজন। সাপোর্ট ছাড়া কিন্তু ভালো লাগে না, সাপোর্ট করলে ভিডিও করতে ভালো লাগে। অবশ্যই বুঝলেন, সাপোর্ট করলে একটা ভিডিও সহজ জাগে আর একটা ভিডিও ছাড়ি। ঠিক আছে, দেখি আজকের এই ভিডিওটার মধ্যে কত রিভিউ হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে যাবো, সবাই দোয়া করি যাতে সুস্থভাবে বাসায় যেতে পারি। আমিন, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। এদিক তাকাও একটু, শোনা। আল্লাহ নাম লয়ে যাও, আল্লাহ ভরসা। কাকিরে দি ভাইলাম না। কারে কাকিরে তো আপনাদের কামাল ভাইয়া এখন বাসায় চলে যাবে। তো চাচিরে খুঁজতেছিলাম, কারণ চাচির কাছ থেকে বিদায় নোক। আর আব্বু এইখানে, চাচি এইখানে, সবাই এইখানে। আর আমাদের এইখানকার রাস্তাঘাট একটু ময়লা, কেউ কিছু মনে করবেন না, ইগনোর করেন প্লিজ, কারণ এটা গ্রাম এলাকা, কিছু করার নাই গিয়া। তারপরেও এটা আমাদের গ্রাম, আমরা এই গ্রামকে অনেক বেশি ভালোবাসি, এই হলো কথা। আর অবশ্যই যারা আমাদেরকে ভালোবাসেন অবশ্যই আমাদের গ্রামকেও ভালোবাসেন, এটা আর কি আপনাদের কাছে আশা রাখি। যাই হোক, আমার আপুরা ভাইয়ারা, আমাদের আজকেকার ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই বলবেন। আর এইখানে তানহা অনেক দুষ্ট, আর আব্বু এইখানে বলতেছিল যে বাবা ফোনটা পকেটের থেকে হাতে রাখো, না হলে কেউ অটো থেকে নিয়ে চলে যাব। তো আব্বু আর কি সাবধান করে দিতেছে তার মেয়ের জামাইকে। যাই হোক, তো ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন। আবার আসবার একটা নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।